আজকের ভিডিওয়ে আমি আপনাদের জানাবো যে যদি আপনি প্রথমবার কোনো বিমানে সফর করতে যান তাহলে কোন কোন বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রথম কোনো মানুষ যখন বিমানে সফর করেন তখন তার মনে অনেক বিষয় অনেক প্রশ্ন থেকে থাকে যে এটা কি নিয়ে যাওয়া যায় বা এটা কি নিয়ে যাওয়া যায় না, এই ধরনের বা কি কি জিনিস নিয়ে যেতে হয় বা এয়ারপোর্টে গিয়ে আমরা ঠিক কি কি করব, এই ধরনের নানান রকম প্রশ্নের উত্তর নেই আমাদের আজকের ভিডিও। তাহলে জেনে নেওয়া যাক যে প্রথমবার যখন আপনি বিমানে সফর করবেন তখন কোন কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। Welcome to our channel Telescope. চেষ্টা করবেন যে প্লেনের যে টিকিট সেটি আপনার যেদিনকে যাওয়ার দিন তার যতদিন সম্ভব আগে পারবেন কেটে নেবেন, কারণ যত আপনার যাওয়ার দিন এগিয়ে আসবে তত কিন্তু প্লেনের যে টিকিটের ভাড়া সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই যদি আপনার জার্নি ডেট ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে টিকিট কাটতে অযথা দেরি করবেন না। আমাদের অনেকের মনের মধ্যেই প্লেনে চাপা নিয়ে একটা আতঙ্ক আছে। বিভিন্ন রকম সিনেমায় নানান রকম দৃশ্য দেখার পর আমরা এটা ভাবি যে প্লেনে চাপা হয়তো খুব রিস্কি, কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে যে কোনো যানবাহনে চড়াতেই কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায়। সে রিস্ক ফ্যাক্টর আপনার রাস্তায় হাঁটতে গেলেও থেকে যায়। তাই শুধুমাত্র বিমানকে নিয়ে অযথা ভয় পাবেন না, কারণ ভেবে দেখুন না, বিমানে তো কত পাইলট এয়ার হোস্টেসরা নিজের ইচ্ছায় চাকরি করতে যায়। যদি সত্যি এতটাই টেনশন থাকতো, এতটাই চিন্তা থাকতো এই বিষয়, তাহলে কি কেউ যে ইচ্ছা করে এখানে চাকরি করতে যেত? কখনোই নয়। তাই বিমানের যখন একটি বিমানকে ওড়ানো হয় তখন বিভিন্ন জিনিস চেক করে নিয়ে ভালোভাবে খেয়াল করে ওড়ানো হয়। আর অ্যাক্সিডেন্টের নিছকই একটা লাক ফ্যাক্টর। তাই বিমানে উঠছেন মানেই যে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার বা খুব রিস্ক, এই ধরনের চিন্তাটা, এই ধরনের ম্যানিয়াটা মন থেকে আপনি বাদ দিয়ে দিন। আপনার সাথে যদি কোনো 2 বছরের ওপর বাচ্চা থাকে তাহলে তার জন্য কিন্তু আপনাকে পুরো ভাড়া দিয়ে টিকিট কাটতে হবে। আর যদি আপনার সাথে কোনো 2 বছরের নিচে বাচ্চা যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু ট্যাক্স বা অন্যান্য কিছু চার্জেস দিতে হতে পারে। আপনার সাথে সবসময় একটি আইডি রাখতে হবে। আর জানবেন যে টিকিট আপনি যে নামে কেটেছেন সেই সেম নামের স্পেলিং যেন আইডিতে থাকে। অর্থাৎ আপনার নাম যদি অমিত দাস হয় সেক্ষেত্রে আপনার নাম অমিত দাসই আইডিতে থাকতে হবে। যদি আইডিতে অমিত কুমার দাস হয় আর টিকিটে অমিত দাস, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্লাইটে অ্যালাউ করা হবে না। এবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে কীরকম ব্যাগ নিয়ে যাবেন আপনারা ফ্লাইটে সাধারণত 2 ধরনের ব্যাগ অ্যালাউড হয়। একটা হচ্ছে হ্যান্ড ব্যাগ, যেটা আপনি নিয়ে ফ্লাইটে উঠতে পারবেন। আরেকটা হলো যে ব্যাগটাকে আপনি ব্যাগেজে দেবেন, অর্থাৎ যেটি একটি বড় ব্যাগ হবে। এই হ্যান্ড ব্যাগটা ম্যাক্সিমাম 7 কেজি ওজনের হতে হবে, আর ম্যাক্সিমাম 15 কেজি ওজন পর্যন্ত হতে পারে আরেকটি যে ব্যাগ, যেটা আপনাকে ব্যাগেজের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এক্ষেত্রে যদি আপনারা 2 জন ট্রাভেল করেন ফ্লাইটে, সেক্ষেত্রে আপনার 2 জনের টোটাল ওজন হবে, অর্থাৎ 2 জনের ব্যাগের নেওয়ার টোটাল ওজন হবে 44 কেজি পর্যন্ত। এরপরও যদি আপনি কোনো এক্সট্রা ওজনের ব্যাগ নেন সেক্ষেত্রে প্রতি কেজি হিসেবে 100 বা 150 অনুযায়ী চার্জ করা হবে। এবার আপনাকে জানিয়ে রাখা দরকার যে আপনি কিন্তু ব্যাগে কোনো রকম ধারালো অস্ত্র বা কোনো রকম পয়জনিয়াস জিনিস ক্যারি করতে পারবেন না। অর্থাৎ যা থেকে অন্য সহযাত্রী বা অন্য কোনো মানুষেরই ক্ষতি হতে পারে সেই ধরনের জিনিস কিন্তু আপনি ব্যাগে করে ক্যারি করতে পারবেন না। এয়ারলাইন্স সাধারণত 2 রকমের হয়, একটি হলো ডোমেস্টিক আর একটি ইন্টারন্যাশনাল। ডোমেস্টিক এয়ারলাইন্স মানে আপনার দেশেরই এক স্থান থেকে অন্য স্থানে যে ফ্লাইট যায়, আর ইন্টারন্যাশনাল মানে দেশের এক স্থান থেকে অন্য স্থানের মাধ্যমে সেটি দেশের বাইরেও যায়। ইন্টারন্যাশনাল যে কোনো ফ্লাইটের ভাড়া ডোমেস্টিক ফ্লাইটের থেকে কিন্তু বেশ খানিকটা বেশি হয়। এবার আপনাকে জানিয়ে রাখা দরকার যে আপনি যখন প্লেনে ট্রাভেল করছেন আপনাকে সাথে করে কি কি ক্যারি করতে হবে। আপনি যদি কোনো ডোমেস্টিক এয়ারলাইন্সে যাত্রা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে টিকিট আর আইডি সাথে রাখতে হবে। আর আপনি যদি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাত্রা করেন সেক্ষেত্রে আপনাকে টিকিট, আইডি আর পাসপোর্ট সাথে রাখতে হবে। আমরা অনেকেই ভাবি যে প্লেনে ওঠা মানে কিন্তু ভিসা লাগবে। এই ধারণা একেবারেই ভুল। যদি আপনি দেশের এক স্থান থেকে অন্য স্থানে যান তাহলে একদমই আপনার ভিসা লাগবে না। অবশ্যই যদি আপনি অন্য কোনো দেশে যান সেটা কান্ট্রি বিশেষে, অর্থাৎ কোন দেশে যাচ্ছেন তার উপর নির্ভর করবে যে আপনার ভিসা লাগবে কি লাগবে না।
মনে রাখবেন এয়ারপোর্টে আপনার কোনো আত্মীয় যদি আপনাকে ছাড়তে আসে, সি অফ করতে আসে, তাকে কিন্তু এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, কারণ এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী টিকিট ছাড়া কোনো ব্যক্তিকেই এয়ারপোর্টের ভেতর ঢুকতে দেওয়া হয় না। তাহলে এই ছিল ফার্স্ট ফ্লাইটের ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলি আপনার ফ্লাইটে ওঠার আগে জেনে রাখাটা দরকার। এছাড়া যদি আপনার আরও কোনো তথ্য জানতে ইচ্ছে করে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই ধরনের উত্তরগুলো দিয়ে আরেকটা ভিডিও তৈরি করার। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।